সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো কিভাবে আপনারা এখান থেকে মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবেন এবং কী কী কাজ করে সেভাবে ইনকাম করবেন। নাম্বার 2 আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং নাম্বার 3 তে দেখাবো এখানে আপনারা কাজ করার ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে আর সেই প্রবলেমের সমাধান কি কি হতে পারে। সো বন্ধুরা চলুন আমরা কাজ শুরু করে দিই এবং এখান থেকে কিভাবে ইনকামটা করা যায় তা সম্পর্কে একটু ধারণা নেই। সো চলুন ভিডিওটা শুরু করি। সো কাজ করার জন্য আমাদের যেতে হবে ক্রম ব্রাউজারে। আমি চলে যাচ্ছি ক্রম ব্রাউজারে, অথবা আপনারা ইচ্ছা করলে অন্য কোনো ব্রাউজার অথবা হচ্ছে যে ক্রম ব্রাউজার থেকে বা ফায়ারফক্স থেকে যে কোনো ওয়েবসাইট থেকে, কম্পিউটার থেকে, পিসি থেকে, ল্যাপটপ থেকে, যে কোনো জায়গা থেকে আপনারা ইনকাম করতে পারবেন। সো এটাতে আমাদের 3টা স্টেপ আমি আপনাদেরকে বলেছি। প্রথম স্টেপে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখানে কিভাবে সাইন আপ করবেন। সো সাইন আপের জন্য আমি যে ডিসক্রিপশানে লগ ইন পেজ দিব সেই লগ ইন পেজে আপনারা ক্লিক করতে পারেন, অথবা এখানে লিখতে পারেন pocketnovel.com বা writer.pocketnovel.com। সো আপনারা যেটা করবেন আপনাদের ব্যাপার, কোনো সমস্যা নেই। ওয়েবসাইটটার নাম হচ্ছে pocketnovel.com। সো pocketnovel.com এ বা আমার দেওয়ার লিঙ্কে আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এমন একটা ইন্টারফেস দেখানো হবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশান। সো আমরা এখানে যেহেতু নতুন, সেক্ষেত্রে আমরা অবশ্যই সাইন আপ করবো। সাইন আপ করার জন্য এখানে ইমেল বসাতে হবে। তো আমি আমার একটা ইমেল বসিয়ে দিলাম। সো ইমেল বসানোর পর এখানে একটা পাসওয়ার্ড বসাতে হবে। আমি একটা আমার মনের মতো পাসওয়ার্ড বসিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের একটা মনের মতো পাসওয়ার্ড বসিয়ে দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, আপনাদের ব্যাপার। যাই হোক বন্ধুরা, এখানে পাসওয়ার্ড বসানোর পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান। সো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের কাজ কিন্তু আপাততভাবে শেষ। এখানে দেখতে পাচ্ছেন সবুজ বর্ডারের ভিতরে একটা লেখা আছে যে হচ্ছে সাইন আপ ইমেল সেন্ড সাকসেসফুলি, অর্থাৎ আমরা যে সাইন আপ করলাম তার জন্য একটা ইমেল পাঠানো হয়েছে আমাদের জিমেইল অ্যাকাউন্টে। তো এর জন্য আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অবশ্যই আমাদের জিমেইল অ্যাকাউন্টে যেতে হবে এবং জিমেইল অ্যাকাউন্ট থেকে এটা কনফার্ম করতে হবে। সো কনফার্মের জন্য অবশ্যই আমরা চলে আসবো হচ্ছে যে আমাদের জিমেইল অ্যাকাউন্টে। জিমেইল আমার 3টা আছে, তো আমি 3টার মধ্যে আমার যে জিমেইল অ্যাকাউন্টটা আমি যেটাতে হচ্ছে করছি সেইটা হচ্ছে যে 3 নাম্বারটা। আমি 3 নাম্বারটাতে ক্লিক করব। 3 নাম্বারতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে কেয়ার নামে একটা অপশন রয়েছে। কেয়ারটা হচ্ছে পকেট রাইটার অর্থাৎ পকেট নভেলের হচ্ছে যে একটা ইমেল অ্যাড্রেস আর কি। সো এইখানে আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। সো অ্যাক্টিভ অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দেব। সো বন্ধুরা, অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেম সেই একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ আমরা যে পকেট নভেলের এতক্ষণ ইন্টারফেসে ছিলাম সেটাতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট 2 সেকেন্ড পর যাক, আমাদের 2 সেকেন্ড শেষ। সো এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে 3টা টান রয়েছে, 3 ডট অপশান। আমি ক্লিক করে এটা হচ্ছে ওপেন ইন ক্রমে করবো আর কি, ওপেন করে নেব। সো ক্রমে ওপেন করার পর আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, এখানে জাস্ট ইমেল আইডিতে আমরা বসে দেব। সো ইমেল আইডি বসানোর জন্য অবশ্যই আমাদেরকে আমাদের ইমেল আইডিটা বসাতে হবে। বায়েজিদ, আমি যে আমার যে ইমেল আইডি আছে সেটা বসিয়ে দিলাম। তারপরে যে পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ডটা বসাবো। সো পাসওয়ার্ডটা বসানোর পর কন্টিনিউ আবার ক্লিক করতে হবে। যেহেতু আমরা আগেরবারে হচ্ছে যে লগ ইন করেছি, সাইন আপ করেছিলাম, এরপর আমরা এখন করলাম কি লগ ইন। সো এখানে ইচ্ছে করলে আপনারা পাসওয়ার্ডটা সেভ করতে পারেন, আবার যদি মনে করেন না সেভ করবো না, সো কোনো দরকার নেই। যদি আপনার পাসওয়ার্ড মনে রাখতে পারেন সো তাহলে তো ভালো ব্যাপার, না পারলে নাই। তো আমি আমার যেহেতু পাসওয়ার্ড একটু মনে রাখতে অসুবিধা হয়, আমি সেক্ষেত্রে সেভ করে নিলাম। সো বন্ধুরা, আমি আগেই বলে রেখেছি এই ওয়েবসাইটটা কিন্তু অনেক পুরাতন একটা ওয়েবসাইট এবং এইখান থেকে কিন্তু অনেকে অনেক পরিমাণে ইনকাম করে। এবং আপনারা এখান থেকে কিন্তু ইচ্ছা করলে ডায়লগ লিখে বা লেটার লিখে, অর্থাৎ আপনারা এখান থেকে স্টুডেন্ট, বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন তারা এখান থেকে কাজ করতে পারেন এবং এখানে আপনাদের মনের মতো গল্প লিখে বা উপন্যাস লিখে ইনকাম করতে পারবেন। সো বুঝতে পারছেন খুবই একটা ভালো ওয়েবসাইট। তো প্রথমে আমরা যেটা করব, দেখতে পাচ্ছেন এখানে সেট আপ ইওর পকেট নোবেলস রাইটার অ্যাকাউন্ট। সো আমাদের এখানে একটা অ্যাকাউন্ট নাম বসাতে হবে। সো আমার নাম আমি বসিয়ে দিলাম বাইজিৎ। আমার বাইজিৎ বসানোর পর দেখতে পাচ্ছেন এইখানে নাম্বার 2 যেটা অপশান রয়েছে ইমেল ইওর ইমেল। তো আমার ইমেল এখানে অটোমেটিক বসানো রয়েছে, যেহেতু আমার হচ্ছে যে ইমেলটা আমি দিয়ে দিয়েছি। তো 3 নাম্বার অপশানে এখানে কিন্তু রয়েছে হচ্ছে যে ক্লিক টু সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলাদেশ থেকে, আমি অবশ্যই বাংলা সিলেক্ট করব। আপনারা যারা ইংলিশ বোঝেন সেক্ষেত্রে ইংলিশ অথবা হিন্দি অথবা তামিল লিখতেই পারেন বা সেক্ষেত্রে সিলেক্ট করতেই পারেন। আমি বাংলা সিলেক্ট করে দিলাম, বেঙ্গলি লেখা আছে। তারপর দেখতে পাচ্ছেন
টাইপ টু সার্চ কান্ট্রি এখানে বলছে, তো আমি বাংলাদেশে, সো এখানে আমি আবার সেই বাংলাদেশ বসিয়ে দেব। সো বন্ধুরা আমাদের কাজ কিন্তু এখানে আপাততভাবে শেষ। আমাদের স্টেপ 2 যেতে হবে, কন্টিনিউ ক্লিক করতে হবে। সো কন্টিনিউ ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এইরকম একটা অপশান দেখতে পাচ্ছেন চলে এসেছে। 1 নম্বরে আমাদের কমপ্লিট হয়ে গেছে সাইন আপ, 2 নম্বরে হয়েছে পাবলিশ, 3 নম্বরে অ্যাপ্লাই। সো এখানে আমাদের একটা জাস্ট ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ হয় নাই। সো বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ করার জন্য অবশ্যই যে রাইটার্স বেনিফিট বা তার উপরে দেখতে পাচ্ছেন ম্যান আইকন, অর্থাৎ মানুষের একটা লোগো সিস্টেম কিছু বোঝা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর আমাদের অপশান আসবে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল আমরা ক্লিক করব। সো বন্ধুরা এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমি আমার নামটা বসিয়ে দিয়েছি বাইজিদ হোসেন। তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, মোবাইলের নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার বসিয়ে দিব। আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যাই হোক, আপনারা আপনাদের মোবাইল নাম্বার আপনারা দিয়ে দিয়েন, বা ইচ্ছা করলে নাও দিতে পারেন, তবে দেওয়াটাই বেটার আমার মনে হয়। তারপর আমার জেন্ডার এখানে মেল সিলেক্ট করে দিব। সো এরপর দেখতে পাচ্ছেন এখানে হিন্দি দিয়ে আমাদের ডিসক্রিপশান লেখা আছে। সো আমরা এখানে ডিসক্রিপশান বাংলা দিয়ে লিখলে লিখতে পারি, আর কেউ যদি না লিখতে চান সেক্ষেত্রে কোনো আপত্তি নেই, না লিখলেও চলবে, তবে লেখাটা বেটার। সো বন্ধুরা আমরা আজকে যেহেতু আমি আপনাদেরকে কাজ বুঝাচ্ছি না, সেক্ষেত্রে কেউ দয়া করে কমেন্ট করবেন না যে কাজ বুঝলাম না, বা এটা বুঝলাম না, ওটা বুঝলাম না। আমি আমার আগের যে ভিডিওটা রয়েছে সেটাতে কিভাবে কাজ করতে হবে বা কিভাবে কি করতে হবে সম্পূর্ণটা ডিটেলসে পার্ট বাই পার্ট দেখিয়েছি। আজকে আমি ওকে সেখানে আমি অনেক কমেন্ট পাইছিলাম, ভাই অ্যাকাউন্টটা হচ্ছে যে একটু কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখান, অনেকের অনেক সমস্যা হয়েছে। সো আমি আজকে আপনাদের সামনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা নিয়ে হাজির হয়েছি। এইখানে আমি জাস্ট কোনো কিছু না লিখে লিখব ইটস মাই। সো এটুকু আমার লেখা শেষ। আমি এরপরে দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এতটুকু লেখা হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন নিচে একটু স্ক্রল করলে বুঝতে পারবেন লেখা আছে হচ্ছে যে ব্যাংক ডিটেলস, অর্থাৎ আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ওনার নাম দিতে হবে। তারপর 2 নম্বরে ব্যাংক নাম দিতে হবে, কোন ব্যাংকে আপনার টাকা নিতে চান সেই নাম দিবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আপনার আছে সেই নাম্বারটা এখানে অবশ্যই দিতে হবে। তারপরে সুইফট কোড দিতে হবে, গভর্নমেন্ট আইডি কার্ড, অর্থাৎ আপনার যে আইডি কার্ড এনআইডি, যা অর্থাৎ বাংলাদেশে যে আপনাদের এনআইডি আছে সেটা দিবেন, আর হচ্ছে ইন্ডিয়াতে আপনারা যেটা বলেন আর কি সেটা দিবেন। সো তারপর পেপ্যাল আইডি, আপনারা যারা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা পেপ্যাল অ্যাকাউন্ট যাদের আছে সেই পেপ্যাল আইডি এখানে দিতে পারেন, আর ইচ্ছা করলে নাও দিতে পারেন, তবে আমার মনে হয় আপনাদের পেপ্যাল আইডিটা দেওয়া বেশি ভালো হবে। সো এখানে ইচ্ছা করলে দিতে পারেন। তো এরপর এখানে যেগুলো আছে আপাতত আমাদের এইগুলো কোনো দরকার নেই, যখন দরকার হবে অবশ্যই আমি আপনাদেরকে নিয়ে আসবো। এরপর দেখতে পাচ্ছেন মাইলিং অ্যাড্রেস, এখানে অবশ্যই আমাদের হচ্ছে যে বাড়ির ঠিকানা অথবা রাস্তা বা গ্রাম ইত্যাদি ইত্যাদি দিতে হবে। তো আমি আমার গ্রাম দিয়ে দিলাম বিগ্রাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 2, এইখানে আপনার উপজেলার নাম দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নেই। তো আমি আমার উপজেলার নাম দিব। সো তারপর দেখতে পাচ্ছেন উপজেলা, আসলে বুঝতে পারছেন তো, আশা করি বুঝতে পারছেন, উপজেলা অর্থাৎ আপনাদের যে থানা রয়েছে সেটা দিতে পারেন। তারপর পিনকোড কি সঠিক আপনারা দিতে পারেন, পিনকোড ইচ্ছা মতো না দিলেও চলবে। সিটি এখানে বগুড়া, আমি আমার সিটি দিয়ে দিলাম বগুড়া, স্টেটও হচ্ছে যে সেম বগুড়া। সো বন্ধুরা আমি আমার ইয়ে দিয়ে দিয়েছি, মোটামুটিভাবে সেট করে নিয়েছি। এরপর আমি একটা আমার পিন দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন সেট প্রোফাইল, তো সেট প্রোফাইল আমরা জাস্ট ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেভ অ্যাড্রেস ক্লিক, অর্থাৎ আমাদের অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এই ছিল আজকে আমাদের হচ্ছে যে প্রোফাইল অ্যাড্রেস। সো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটিভাবে এখানকার কাজ শেষ। আর আজকে আমি আপনাদেরকে আবার একটা টুইস্ট দেখাই যে আপনারা এখান থেকে কি পরিমাণে ইনকাম করতে পারবেন। যেহেতু প্রথমে বলেই ফেলেছি 20 থেকে 30 হাজার টাকা, এটা জাস্ট কিন্তু আপনাদের একটা ডেমো কথা বলেছি, কিন্তু এইখানে তো মজা আরও রয়েছে। আপনারা কিভাবে যে এখান থেকে ইনকাম করবেন বা কেমন ইনকাম করবেন তার জন্য যেতে হবে আমাদের রাইটার বেনিফিটস। সো আমরা এখানে রাইটার বেনিফিটসে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন এইখানে 30,000 শব্দের যদি আমরা কোনো একটা উপন্যাস লিখি বা গল্প লিখি সেক্ষেত্রে আমরা অবশ্যই পাবো 3,000 রুপিস, যা বাংলাদেশি মূল্য প্রায় 3,500 টাকার মতো। তারপর আমরা যখন আপডেট করবো সেক্ষেত্রে পাবো 50,000 ওয়ার্ড হলে আমরা পাবো 2,000 টাকা, তারপর হচ্ছে যে 2,000 রুপি, তারপর 50,000 বেশি ওয়ার্ড হলে আমরা পাবো 5,000 রুপি। এভাবে চলতে থাকবে, প্রায় আমরা 25,000 রুপি পর্যন্ত এখান থেকে ইনকাম করতেই পারবো, ডেইলি, মান্থলি অথবা ইয়ারলি, আপনারা যেমন কাজ করবেন তার উপর নির্ভর করে আপনারা ইনকাম করবেন। সো যাই হোক, এটা ছিল আপনাদের বেনিফিট এবং এখান থেকে আপনারা এভাবে ইনকাম করতে পারবেন। যাই হোক, এটা বড় কথা না। এখন সেকেন্ড কথা হচ্ছে আপনারা এখান থেকে কিভাবে
নভেল লিখবেন বা কি করবেন এই নিয়েও আমার প্রথম ভিডিও যেটা দেওয়া আছে সেটাতে সব কিছু ডিটেলসে বলা আছে। সো বন্ধুরা, আমাদের প্রথম যেটা গেল সেটা হলো কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের যে কাজগুলো সম্পূর্ণ আমি বলে দিয়েছি। একটা ওয়েবসাইট যেখান থেকে আপনারা বাংলা ভাষা, ইংলিশ ভাষা, হিন্দি ভাষা যে কোনো ভাষাতে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে যারা হচ্ছে যে একটু মোটামুটি পারদর্শী আছেন বা যারা একটু বাংলা বুঝেন বা উপন্যাস গল্প লিখতে ভালোবাসেন, তারা কিন্তু লিখতেই পারেন এবং ইনকাম করতেই পারেন। পার্ট টাইম জব হিসেবেও নিতে পারেন, আর যদি মনে করেন না ফুল টাইম হিসেবে নিব, সেক্ষেত্রে ফুল টাইম হিসেবেও নিতে পারেন। যেমন পরিশ্রম করবেন তেমন ইনকাম হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।